আপনাদের নিশ্চয়ই বাকের ভাইয়ের কথা মনে আছে। হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এর কেন্দ্রীয় চরিত্র। নাটকে যার ফাঁসি আলোড়ন সৃষ্টি করেছিল গোটা দেশে। এখানে একটু থামা যাক। এই প্রজন্মের অনেকেই প্রশ্ন করতে পারেন, চাপা মারার আর জায়গা পান না। একটা নাটকের চরিত্র কিভাবে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে। পারে। আজ থেকে ৩২ বছর আগে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। কোথাও কেউ নেই নাটকের চরিত্র বাকের হচ্ছে একটি মাস্তানের চরিত্র ছিল। সে তার দুই শাগরেদ বদি এবং মজনুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ায়, পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাকের ছিল ভালো মাস্তান, প্রেমময় মাস্তান। পাড়ার একটি মেয়ে, তার নাম হচ্ছে মুনা। মুনাকে সে ভালোবাসত। একটি মাস্তান চরিত্রকে প্রেমময় করে উপস্থাপন একমাত্র করতে পারেন হুমায়ূন আহমেদ, এবং সেটি তিনি করে দেখিয়েছিলেন। হুমায়ূন আহমেদকে গল্পের জাদুকর তো আর এমনি এমনি বলা হয় না। নাটকের এক পর্যায়ে বাকের ভাইয়ের যখন ফাঁসি হলো, মানে স্ক্রিপ্ট অনুযায়ী ফাঁসি হলো, তখন সারা দেশ আক্ষরিক অর্থে ফুঁসে উঠেছে। হ্যাঁ, ফুঁসে উঠেছে। আজকে দিনে দাবি দেওয়া বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় নামে, মিছিল করে, রাস্তা ব্লক করে। কিন্তু একটি নাটকের চরিত্রের ফাঁসি হয়ে যাচ্ছে, সেটার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে মিছিল করছে। এই অবিশ্বাস্য ঘটনা শুধুমাত্র তারাই ঘটতে দেখেছেন যারা ৯০-এর দশক দেখেছেন, আমার মতো যারা ৯০-এর দশক দেখেছেন। আপনাদের নিশ্চয়ই কোথাও কেউ নেই নাটকের সেই ঘটনা প্রবাহগুলো মনে আছে। ৯০-এর দশক এরকম কিছু অবিশ্বাস্য, কিছু চমৎকার, কিছু নস্টালজিক ঘটনার দশক। ফুটবলের কথাই ধরি। আজকের প্রজন্ম রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, মোট কথা ইউরোপিয়ান বিভিন্ন ফুটবল লিগ নিয়ে মেতে থাকাটাই স্বাভাবিক, যেটা যেই যুগের যেই দস্তুর আর কি। এই যুগে যেটা জনপ্রিয় তারা সেটা নিয়ে মেতে আছে। কিন্তু ৯০-এর দশকে মানুষ, বিশেষ করে ফুটবল প্রেমীরা, বাংলাদেশের ফুটবল নিয়ে মেতে থাকত। দেশের দুই প্রধান ক্লাব আবাহনী মোহামেডানের দ্বৈরথকে কেন্দ্র করে দুই ভাগ হয়ে যেত গোটা দেশ। আজকের প্রজন্ম রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নিয়ে ঝগড়া করে, খুনসুটি করে, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে কথা কাটাকাটিতে মেতে ওঠে। কিন্তু আমরা যারা ৯০-এর দশক দেখেছি, আমরা যারা ৯০-এর দশকের ফুটবল প্রেমী ছিলাম, তারা আক্ষরিক অর্থে আবাহনী মোহামেডান নিয়ে যুদ্ধ দেখেছি। যেদিন আবাহনী মোহামেডানের খেলা হতো, রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। টেলিভিশনে সম্প্রচার হলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, মানুষ সবাই টেলিভিশন সেটের সামনে বসে যেত। পাড়ার বিভিন্ন প্রান্ত থেকে চিৎকার শোনা যেত। বিভিন্ন পাড়ায়, মহল্লায়, বাড়ির ছাদে আবাহনী মোহামেডানের পতাকা তোলা হতো। আজকের এই ইন্টারনেটের যুগে, আজকের এই রিমোট টিপলেই যেখানে বিশ্বের বড় বড় লিগের সেরা খেলোয়াড়দের খেলা দেখা যায়, এই যুগে দাঁড়িয়ে আসলে ওই আবাহনী মোহামেডানের ওই সময়কার কথা একটু অবিশ্বাস্য শোনাতেই পারে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদের এখানে ঘটেছে, আমরা নিজেরা সেটা সাক্ষী। ক্রিকেটের উত্থানের সময় হচ্ছে ৯০-এর দশক। একসময় বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক সাফল্য না পেতে পেতে মানুষ বিরক্ত হয়ে গেল। এর মাঝেই ৯৭-এর আইসিসি ট্রফি জিতল বাংলাদেশ। কি অসাধারণ সেই উদযাপন! বাংলাদেশ বিশ্বকাপে নিজেদেরকে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ। সারা দেশে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উঠল, গোটা জাতি এক হয়ে গেল। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আইসিসি ট্রফি জয়ের সে অসাধারণ সময়গুলো। ৯০-এর দশকেই তো বিশ্বকাপ খেললো বাংলাদেশ, পাকিস্তানকে হারালো। সে অবিশ্বাস্য নর্দাম্পটনের সে ঐতিহাসিক জয়।
সে এডিনবরার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপে প্রথম জয় ক্রিকেটের, মিনহাজুল আবেদিন নান্নুর সেই অসাধারণ ইনিংস, খালেদ মাহমুদ সুজনের সে অসাধারণ বোলিং স্পেল, কোনটা রেখে কোনটা বলি আসলে। খেলাধুলার কথা বাদ দিই, রাজনীতির কথায় আসি। 90-এর দশক গণতন্ত্রের উত্তরণের বছর বা দশক। যদিও একটি একদলীয় নির্বাচন আমরা অবলোকন করেছিলাম 90-এর দশকে, কিন্তু একই সঙ্গে আমরা দুটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখেছি। বাংলাদেশের ইতিহাসে যে দুটি নির্বাচনের কোনো তুলনাই নেই। একই সঙ্গে 90-এর দশক রাজনৈতিক হানাহানির দশক, হরতাল ধর্মঘটের দশক, আন্দোলন সংগ্রামের দশক, নানা ধরনের ঘটনা প্রবাহের দশক। 1991 সালের 29শে এপ্রিল সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কথা নিশ্চয়ই ভুলে যান না। বাংলাদেশের 10 লাখ মানুষ সেই ঝড়ে প্রাণ হারিয়েছে। তছনছ হয়ে গিয়েছিল দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, এসব দ্বীপগুলো। কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ থেকে 34 বছর আগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য। 91-এর ঘূর্ণিঝড় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পর্যন্ত দুর্বল করে দিয়েছে। চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দরে পার্ক করে থাকা বিমান বাহিনীর প্রচুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম অবিশ্বাস্য একটা দশক নিয়ে স্মৃতিচারণ করতে আসলে খুব একটা খারাপ লাগার কথা নয়। এই বইটির মাধ্যমে, এক মুঠো 90 বইটির নাম, গত বছর স্বপ্ন 71 প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এই বইয়ে 90-এর দশকের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আমি আলোচনা করেছি, বিভিন্ন স্মৃতিচারণ আমি করেছি। গত বছরই বইমেলায় এই বইটি ব্যাপক সাড়া ফেলেছিল। মানুষ যে নিজের অতীতে ফিরতে এত পছন্দ করে, নিজের স্বপ্নময় স্মৃতিতে ফিরতে পছন্দ করে, বুঝতে পেরেছিলাম। স্বপ্ন 71 এবারও এই এক মুঠো 90 বইটি 21শে বইমেলায় নিয়ে এসেছে। 21শে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের 753 নম্বর স্টলে আপনারা যদি যান, এই বইটি আপনারা পাবেন। আপনারা এই বইটি কিনুন। 90-এর দশকের আনন্দময় স্মৃতিতে অবগাহন করতে চাইলে এই বইটি কিনুন। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে।